আপনারা তো অনেকেই জানেন আমাদের দেশে বা বিদেশে গিফটের আশায় কিন্তু সোহম কিছুতেই মোজা ঝুলিয়ে সন্তুষ্ট হতো না। আর প্রত্যেকটা বাড়িকে এক এক রকমের সুন্দর লাগছে। শীতকালে যখন কানাডা বরফের চাদরে ঢেকে যায়, বন্ধুদের সাথে পরিবারের অন্যান্য লোকেদের সাথে ডিনার করে। কানাডায় জানেন তো, এক একটা জায়গা এক একটা উৎসবের জন্য বিখ্যাত। গুড মর্নিং বন্ধুরা, আমি সঞ্চিতা ফ্রম ক্যানাডা। আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি প্রভু জগন্নাথ দেবের কৃপায় আপনারা সবাই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। বড়দিনের কথা মাথায় আসতেই আমার ছেলে সোহমের ছোটবেলার মজার ঘটনাগুলো মনে পড়ে যায়। ও যখন খুব ছোট ছিল, জানতো বড়দিনের রাতে সান্তাক্লজ বাড়িতে আসবে আর ওর জন্য গিফট রেখে যাবে। আর আপনারা তো অনেকেই জানেন আমাদের দেশে বা বিদেশে গিফটের আশায় ছোট বাচ্চারা বাড়িতে মোজা ঝুলিয়ে রাখে। কিন্তু সোহম কিছুতেই মোজা ঝুলিয়ে সন্তুষ্ট হতো না। আর ওর ভাষায় ছিল এই রকম, ছোট মোজায় তো সান্তাক্লজ ছোট গিফট রাখবে, আর ও আশা করত প্লাস্টিকের যে বড় বড় খেলনা গাড়িগুলো হয় সেগুলো, তার জন্য ও বড় ব্যাগ ঝুলিয়ে রাখতো। আর তার জন্যই ওর বাপিকে আগে থেকে প্লাস্টিকের বড় বড় খেলনা গাড়িগুলোকে কিনে রাখতে হতো। অবশ্য ও যখন একটু বড় হলো তখন নিজেই বলতো, আমি জানি খেলনাগুলো বাপি কিনে আনে আর রাত্রিবেলা ব্যাগের মধ্যে রেখে দেয়। যাই হোক, বড়দিন মানেই তো একটা সুন্দর দিন। আর দেশে থাকার সময় সোহমের ঠাকুরদাদা মানে আমার শ্বশুর মশাই সবাই এর জন্য কেক কিনে নিয়ে আসতেন। আর সেই দিন সকালে ঘুম থেকে উঠে হলুদ প্লাস্টিকে মোড়া ক্রিসমাসের কেক না খাওয়া অবধি দিনটা যেন শুরুই হতো না। কিন্তু এখানে জানেন তো, ওই কেকগুলো পাওয়াই যায় না। তাই নিজেই আজকে ভাবছি একটা ক্রিসমাস কেক বানাবো। বাড়ি ফিরে প্রথমে কেকটাকে বানাবো, তারপর সন্ধেবেলা আপনাদেরকে সঙ্গে নিয়ে এখানে ক্রিসমাসে কেমন করে চারপাশটা সেজে ওঠে নিজেরাও দেখবো আর আপনাদেরকেও দেখাবো। এই যে আমার ক্রিসমাসের কেক বানানো হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন আমরাও একটু ঝটপট খেয়ে নিই, আর তারপর আপনাদেরকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ি। আমরা বেরিয়ে পড়েছি। এখন বিকেল 4:30 বাজে। এখানে কাছেই একটা জায়গা আছে, ক্যান্ডি ক্যান লেন বলে, সেখানেই যাচ্ছি। আজকে জানেন তো ভীষণ ঠান্ডা পড়েছে। এখন বিকেল 4:30 বাজে, কিন্তু বাইরে দেখে মনে হচ্ছে যেন রাত 8টা বেজে গেছে। এখন আমরা দাঁড়িয়ে আছি ডাউন টাউনে। আর এই যে জায়গাটা ক্যান্ডি ক্যান লেন, যেখানে আমরা যাচ্ছি, আমাদের বাড়ি থেকে বেশ খানিকটা দূরে। বাসে করে যেতে ঘন্টা দেড়েক টাইম লাগে। আমরা ক্যান্ডি ক্যান লেনে পৌঁছে গেছি। এখানে জানেন তো, কানাডায় ডিসেম্বর মাসে এত প্রচন্ড ঠান্ডা পড়ে, প্রয়োজন না থাকলে বাইরে বেরোতে মোটেই ইচ্ছা হয় না। কিন্তু ভাবলাম বড়দিনে যদি একটু বাইরে না যাই, এই বছরের বড়দিনের সাজানোটা আর দেখাই হবে না। এত বেশি হাতগুলো জ্বালা করছে ঠান্ডায়। দাঁড়ান, এখানে হাতটাকে বরং একটুখানি আগুনের ওপরে মেলে ধরি, তাহলে হাতটা কিছুটা আমার আরাম পাবে। ঠান্ডায় যেন জমে যাচ্ছে হাতগুলো। এখানে কি সুন্দর করে বাড়িগুলোকে সাজিয়েছে দেখুন। আর প্রত্যেকটা বাড়িকে এক এক রকমের সুন্দর লাগছে। আমাদের ওখানে যেমন কালী পুজোর সময় সবাই নিজেদের বাড়িকে সুন্দর করে লাইট দিয়ে নানান রকমের সাজিয়ে তোলে, এইখানেও খানিকটা সেই রকমই।
আর এই বরফের স্ট্যাচুটা দেখুন, কি অপূর্ব সুন্দর। অনেক দিনের, অনেক ঘন্টার পরিশ্রমের ফল, যেগুলো আজকে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, জানেন তো এই এডমন্টন শহরে বরফের ফেস্টিভ্যাল হয়, আইস ফেস্টিভ্যাল বলে। সেইখানে এই রকম নানান ধরনের বরফের স্ট্যাচু তৈরি করা হয়। বিভিন্ন দেশ থেকে লোকেরা এসে তৈরি করে। আর সেই নিয়ে আমি আগের বছরই একটা ভিডিও বানিয়েছি, ডেসক্রিপশন বক্সে তার লিংক দিয়ে দেবো, চাইলে আপনারা গিয়ে দেখে নিতে পারেন। আপনারা তো জানেনই এই বড়দিন পালন করা হয় যিশু খ্রিস্টের জন্মদিন হিসাবে। কানাডায় ক্রিসমাসকে বেশ বড় করে সেলিব্রেট করা হয়। শীতকালে যখন কানাডা বরফের চাদরে ঢেকে যায়, আর তাতে এই অপূর্ব সুন্দর ডেকোরেশন এই সৌন্দর্যকে বহু গুণ বাড়িয়ে তোলে। আজকে এখানে এসে ভালো লাগছে খুবই, তো ঠান্ডায় যেন হাত পা একদম জমে যাচ্ছে। এই ক্রিসমাসে কানাডিয়ানরা তাদের বাড়িগুলোকে খুব সুন্দর করে আলো দিয়ে সাজায়, আর তার সাথে বন্ধুদের সাথে, পরিবারের অন্যান্য লোকেদের সাথে ডিনার করে। এছাড়া আউটডোর অ্যাক্টিভিটিও করে থাকে, যেমন ধরুন আইস স্কেটিং, স্কিইং ইত্যাদি। বড়দিনের আগের রাতকে ক্রিসমাস ইভ বলা হয়। এই দিনেও এরা বিশেষ প্রেয়ার করে, ডিনারের আয়োজন করে। আজকে আসার সময় বুঝতে পারিনি এতটা ঠান্ডা থাকবে, তাও আমি সঙ্গে করে মাফলার, গ্লাভস, টুপি সব নিয়ে এসেছি। আর আপনারা তো জানেনই কানাডার ওয়েদার ঘরের ভেতরে একরকম লাগে, কিন্তু বাইরে থাকলে বোঝা যায় ঠান্ডাটা ঠিক কতটা। এই ক্যান্ডি কেন লেন যেখানে আজকে আমরা এসেছি, এটা প্রায় 50 বছরেরও বেশি সময় ধরে এখানে এই উৎসব পালন করে আসছে। সঠিক ঠিকানা বলতে 146 স্ট্রিট এবং 92 অ্যাভিনিউ এর চারপাশের এরিয়া জুড়ে এটা হয় আর কি। এখানকার মূলত স্থানীয় বাসিন্দারা নিজেরাই তাদের বাড়ির ফ্রন্ট ইয়ার্ডে সুন্দর সুন্দর আলো, বিভিন্ন বরফের স্ট্যাচু ও আরো নানান রকম জিনিস দিয়ে পুরো ক্যান্ডি ক্যান লেনটাকে উৎসব মুখর করে তোলে। অনেক সময় এখানে আবার লোকেরা ঘোড়ার গাড়িতে চেপে বন্ধু বান্ধব ও পরিবার নিয়েও ঘুরে বেড়ায়। সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম টিকিটের বিনিময়ে আপনারাও এই রাইডগুলোয় চড়তে পারবেন। আজকে এবার ভাবছি আমরা বাড়ির দিকে রওনা দেব। খুব ঠান্ডা লাগছে, সামনে একটা 7-11 আছে, সেখান থেকে একটুখানি কফি খেয়ে তারপর আমরা বাড়ির দিকে যাব। এই যে আমরা বাড়ির কাছে চলে এসেছি। এখানেও 2-3টে বাড়ি আছে যেখানে খুব সুন্দর করে সাজায়। চলুন সেগুলোও আপনাদেরকে দেখাই। কানাডায় জানেন তো এক একটা জায়গা এক একটা উৎসবের জন্য বিখ্যাত। এই যেমন এডমন্টন শহর হিসাবেই বলি, নিউ ইয়ার সেলিব্রেশনের জন্য ডাউনটাউনের চার্চিল স্কোয়ার সব থেকে বিখ্যাত। গত বছর এই এডমন্টন শহরে নতুন বছরকে কিভাবে স্বাগত জানানো হয়েছিল
তা নিয়ে আমি আগেই একটি ভিডিও বানিয়েছিলাম, আর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিংক আমি দিয়ে দেবো, চাইলে গিয়ে দেখে নিতে পারেন। তারপরে হ্যালোউইন উৎসবের জন্য সামারসাইড এরিয়া খুবই জনপ্রিয়, আর এই বড়দিনের জন্য ক্যান্ডি ক্যানলেন অন্যতম। আর সামারসাইডে হ্যালোউইনকে কিভাবে সেলিব্রেট করে তা নিয়েও আমি ভিডিও বানিয়েছি, আর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিংকটাও দিয়ে দেবো, চাইলে গিয়ে দেখে নিতেই পারেন। এই যে আমরা এখন যেখানে আছি, এখানেও জানেন তো এই ক্রিসমাসের ডেকোরেশন দেখার জন্য ভীষণ ভিড় হয়। এই কয়েকদিন আগেই একটা বন্ধুর মুখে শুনছিলাম, ওরা যখন এখানে এসেছিল প্রায় 1.5 কিলোমিটার দূরে ওদেরকে গাড়ি পার্ক করে পায়ে হেঁটে আসতে হয়েছিল। তবে একদিকে ভালোই হয়েছে, একটু সন্ধে হয়ে যাওয়ায় ভিড়টা একটু কম আছে, তার জন্য পায়ে হেঁটে ঘুরতে বা ছবি তুলতে কোনোটাই অসুবিধা হচ্ছে না। এই যেমন মাসখানেক আগে যখন হ্যালোউইনের ভিডিও বানাতে গিয়েছিলাম সামারসাইডে, এত ভিড় হয়েছিল, ভিডিও বানানো বেশ চ্যালেঞ্জিং হচ্ছিল। যাই হোক, আপনাদেরও এই ক্রিসমাসের ডেকোরেশন কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চলুন আমরাও এবার বাড়ির পথ ধরি। ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করি। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব বা ফলো করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অলে সিলেক্ট করে দেবেন, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও দেবো তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ তবে আসি, দেখা হবে পরের অন্য একটি নতুন ব্লগে খুব তাড়াতাড়ি। সবাই খুব খুব ভালো থাকবেন।